আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা করে লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা তাহলে স্টার্ট করি, দেখতে থাকেন। আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। এটা হচ্ছে গ্রামের আমার আরেকটা দিন, আলহামদুলিল্লাহ। তো তোকে জ্বর ছিল দেখে ওরকম বেশি ব্লগও করতে পারি নাই, যে কয়েকটা করেছি সেই কয়েকটাই শেয়ার করতেছি। আর এই মুরগিগুলো আব্বু নিয়ে আসে তোকির জন্য। তোকে এগুলো দেখে খুবই মজা পায় আর ওকেই খাওয়ানো হয় আর কি। তো এই মুরগিগুলো দেখে তোকে আর কি সকালবেলা দেখা যায় খাবার দেয়, পানি দেয়, ভালো লাগে আসলে এই জিনিসগুলা। আর বাচ্চাদের এই জিনিসগুলো আসলে কিন্তু শহরে থাকলে পায় না। আর আমাদের উঠানটায় এইটা মুরগিগুলো রেখে দিছে। আর এদিকে হচ্ছে আজকে আম্মুকে বলছি মাটির চুলায় রান্না করতে। অ্যাকচুয়ালি আম্মু মাটির চুলায় খুবই কম রান্না করে, তো ওই জন্য আর কি আজকে ভাবলাম যে এখানে মানে চালের রুটি বানাবে আম্মু, তো ভাবলাম যে মাটির চুলায় রান্না করুক আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কিভাবে মানে অনেক তাড়াতাড়ি মানে আটার কাই করে খুব মানে বেশিক্ষণ না রেখেই কীভাবে রুটি বানানো যায়, তো সেই রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি মাটির চুলায় কীভাবে রান্না করে সেই ভিডিওটাই শেয়ার করতে চাচ্ছিলাম। আর আজকে এখানে হচ্ছে আমাদের বেশিরভাগ সময় পিঠা টিঠা বানানো হয়, মানে শীতের সময়টা বেশি লাগে আর কি। গরমের সময়টা অত বেশি মানে রান্নাবান্না এখানে হয় না, বাট শীতের সময়টা দেখা যায় পিঠা পুলি এগুলো তৈরি করা হয়। আর চিতই পিঠাটা কিন্তু মাটির চুলায় অনেক বেশি ভালো হয়। তো আজকে এখানে আম্মু হচ্ছে ইয়ে বানাবে, মানে চালের রুটি। আর পানি দিয়ে দিল আরজিনা ফুপি প্রথমে। তো আম্মুকে সাহায্য করে উনি সব কাজে আর কি। তো উনি হচ্ছে পানি দিয়ে দিল এক পাতিল ভরে আর কি। বেশি করে চালের রুটি বানানোর কারণ আমি ঢাকা নিয়ে আসব, কারণ আমি যেহেতু চালের রুটি অত বানাইতে পারি না, তো ওই জন্য আম্মু কী করে আসার সময় আমাকে বানিয়ে দেয়। তো এখানে হচ্ছে পাতিলটার মধ্যে পানি দিয়ে দিল। আর পাতিলটার গায়ে হচ্ছে এখন একটা ইয়ে দিয়ে মানে মাটির একটা প্রলেপ দিয়ে দিচ্ছে, যাতে করে আর কি মানে কালি পড়লেও এটা যাতে তাড়াতাড়ি করে উঠে যায় এই জন্য। তো এটা এখন জাল ধরে দিবে। আর এখানে একটা ঢাকনাও দিয়ে দিছে। তো এটা মাটির ঢাকনা, আর এই ঢাকনাগুলা মাটির চুলায় রান্না করার সময় আম্মু বেশি ইউজ করে, মানে বেশিরভাগ সময় ইউজ করে। আর এখানে হচ্ছে আর এদিকে আরজিনা ফুপি হচ্ছে জাল ধরে দিচ্ছে। আম্মু তোকিকে নাস্তা করাচ্ছিল, আর এদিকে হচ্ছে আরজিনা ফুপি এই কাজগুলো করতেছে। আম্মু আসলে আরজিনা ফুপির উপর অনেক ভরসা করে, উনি সব কাজই মোটামুটি ভালোই করে। আর এদিকে হচ্ছে এটা মানে পানিটা ফুটতে হবে এখন, তো পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর দেখেন মাটির চুলায় খুব সহজেই জাল ধরিয়ে ফেললো, আর আমরা হলে কিন্তু অনেক কষ্ট হইতো। তো এখন এটা জ্বলতে থাকুক। আর এদিকে হচ্ছে পানিটা গরম হলে তারপরে হচ্ছে মানে কাইটা করবে। আর এদিকে এটার মধ্যে কিন্তু লবণও দেওয়া হয়েছে, আমি বলতে ভুলে গেছিলাম, কারণ আমি একটু বাইরে গেছিলাম, পরে লবণ দিয়ে ফেলছে আর দেখি নাই। তো যাই হোক, এই যে পানি গরম হয়ে গেছে মোটামুটি। আর এখন হচ্ছে এটার মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দিবে। আর আমাদের চালের গুঁড়িটা একদম শুকনা চালের গুঁড়ি, মানে চালের গুঁড়ি আম্মু করে রোদে শুকায় রাখে, আর ফ্রিজে রাখতে হয় না। তো এইভাবে অনেক দিন যায়। তো এখন হচ্ছে এই যে আম্মু হচ্ছে আটার কাইটা করে নিচ্ছে, চালের গুঁড়ির কাইটা করে নিচ্ছে। আর এদিকে কাইটা করা হয়ে গেলে সাথে সাথে কিন্তু রুটি বানাইতে নেবে, কারণ আম্মু এই কাইটা করে বেশি দেরি করে না। অনেকে এদিকে চালের গুঁড়ি কাই করে অনেকক্ষণ রেখে দেয়, বাট এই কাইটা করে আম্মু সাথে সাথে রুটি বানাইতে পারে আর কি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে।
আর এদিকে কাইটা করানো প্রায় হয়ে আসছে। আর যতক্ষণ এটার মধ্যে পানি থাকবে একটু একটু, ততক্ষণ একটু করে আর কি আটা দিতে হবে, চালের গুঁড়িটা দিতে হবে। আটা না, সরি, চালের গুঁড়ি। তো এটা একটু টাইম লাগে এভাবে মানে ইয়ে করতে গেলে। আর আম্মুর পাতিলটা মনে হয় ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেল, এটাতেই হয়ে যাবে আম্মু বলতেছিল। যাই হোক, এটা প্রায় হয়ে আসছে। তো আর একটু চালের গুঁড়ি মনে হয় লাগবে আম্মু বলতেছিল। তো যাই হোক, দেখি আর একটু চালের গুঁড়ি দেয় কি না। আর এটা কিন্তু খুবই নাড়তে হবে, না নাড়লে কিন্তু চালের গুঁড়িগুলো সিদ্ধ হবে না আর রুটিগুলোও ভালো হবে না। যার একটু মনে হয় চালের গুঁড়ি দিয়ে দিল। তার এই কাজটা করতে গেলে মানে যেহেতু আম্মু অনেকগুলো করতেছে, ভিডিওতে হয়তো বা অত বোঝা যাচ্ছে না, তো দুজন লোক লাগে আর কি। একজন আটা দিলে আর একজন নাড়তে থাকলে সুবিধা হয় আর কি। আর চারিদিক থেকে কি সুন্দর মুরগি পাখি সবার কিচিরমিচির শব্দ হচ্ছিল, শুনতেও ভালো লাগে। আর গ্রামের এই পরিবেশগুলো কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না। আর এদিকে এই যে চালের গুঁড়িটার মানে কাইটা করা হয়ে গেছে। আর এখন হচ্ছে এটা দিয়ে রুটি বানাবে। একটু অপেক্ষা করবে ঠান্ডা হওয়া পর্যন্ত, বাট একদম ঠান্ডা না, জাস্ট হাতে একটু ইয়ে করতে পারলেই এটা দিয়ে বানানো শুরু করে দিবে। আর আম্মু এরকম একটা টুল বানিয়ে নিয়েছে যাতে করে আর কি একটু বসে হাতটা একটু উপরে রেখেও যাতে কাজটা করা যায়, যেহেতু মাটির চুলায় এখানে, তো এই জন্য একটু দাঁড়ায় তো আর বানানো যায় না, তো এইভাবেই করেই বানাচ্ছে বসে। আর প্রথমে আম্মু হচ্ছে অনেকটা মানে বড় বড় করে মানে গোলা বানিয়ে রাখছে। আর তারপর একটু একটু করে নিয়ে একটু ভালো করে মথে নিয়ে তারপরে হচ্ছে একটা সুন্দর করে নাড়া বানিয়ে নিচ্ছে। আর এই চালের রুটিটা যত ভালোভাবে ডলা হবে তত কিন্তু, যত মথা ভালো হবে তত কিন্তু মানে রুটিটা আর কি সুন্দর হবে, ফুলবে। আর আম্মু সুন্দর করে একটা সুন্দর নাড়া বানিয়ে নিচ্ছে, দেখেন। আর এটা থেকে এখন আম্মু রুটিটা দেখতে যা সুন্দর হয়, তো সেটা দেখা অপেক্ষা। আম্মু খুব সুন্দর করে চালের রুটি বানায়, চালের রুটি আর এমনি রুটিও বানায়, বাট আমার এত সুন্দর এখনও হয় নাই। তো রুটি বানাতে যেহেতু একটু টাইম লাগে, তাই ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিছি। আর এই দেখেন রুটিটা কত সুন্দর হইলো, মাশাল্লাহ। মারা সবই পারে আসলে। আমি হয়তো বা আম্মুর মতো বয়সে গেলে আমিও পারবো, কিন্তু জানি না, আমার তাও মনে হয় আম্মুর মতো এত ভালো করে বানাইতে পারবো না। আর এই দেখেন রুটিটা অনেক সুন্দর গোল হয়ে গেল, দেখেই মনে হচ্ছে যে একদম পারফেক্ট। আর আম্মু রুটিগুলো অনেক মানে যেমন গোলটাও হয় সুন্দর, তেমনই হচ্ছে পাতলা হয়। আর পাতলা রুটিগুলো খেতেও মজা, বিশেষ করে আব্বু তো পাতলা রুটি খুবই পছন্দ করে। এই যে আমি আরেকটা বানানো একটু দেখাচ্ছি, সেমভাবে আরেকটা ভালোভাবে একটু মথে নিয়ে ডলে নিল, নিয়ে তারপরে আবার আরেকটা নাড়া বানিয়ে নিল, নিয়ে আবার হচ্ছে রুটিটা বানিয়ে ফেলবে। আর দেখেন কত সুন্দর হইলো, রুটিটা অনেক গোল হয় আম্মুর, মাশাল্লাহ। তো রুটি বানানো শেষ করতে করতে তো অনেক টাইম লাগবে। আম্মু আর মানে দুই একটা বানিয়ে আমাকে শুধু দেখাইলো, তো সবগুলো রুটি এখন আরজিনা ফুবি বানাবে। তারপরে হচ্ছে আমরা মানে আবার ভাজাটা দেখাবো। এই যে আম্মু বানাইছে, এখন সকালবেলা নাস্তার টাইম যেহেতু, ওই জন্য আগে কয়েকটা বানিয়ে নিচ্ছে তাড়াহুড়ো করে, আর পরে হচ্ছে বাকিগুলো বানিয়ে ফেলবে। আর আমি নানি বাড়িতে যাওয়ার পরে আমার খালাতো বোন এই মেহেদিটা দিয়ে দিছে অনেক সুন্দর করে, তো এটা একটু দেখাই দিলাম। আর এদিকে হচ্ছে আমাকে জাল ধরাতে বলছিল, মানে নিভে গেছে, বলে নাই ঠিক, আমি হচ্ছে নিজে থেকে করতে চাচ্ছি, তো আমি চুলার উপর দিয়েই ইয়ে দিয়ে দিচ্ছি, কাঠের ইয়েগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা ফু দিয়েতেই দেখি যে অনেক সুন্দর করে জালটা ধরে গেল। আসলে মানে মানুষ ট্রাই করলে সব কিছুই পারে। তো আলহামদুলিল্লাহ আমিও পেরে গেলাম, জালটা ধরে গেছে। আর এখন হচ্ছে সব কিছু আমি মানে আম্মু নিচ দিয়ে দিতে বলতেছিল, আমি সব কিছু উপর দিয়েই দিয়ে দিচ্ছি, চুলার মানে পাতিল যেখানে বসে আর কি,
সেটার উপর দিয়ে এরকম করে নাকি দিতে নাই, যদিও এটা কুসংস্কার, তারপরেও মানে বলতেছিল, আমার একটু খারাপ লাগতেছিল। যাই হোক, এখন হচ্ছে মাটির তাওয়ায় আজকে হচ্ছে ইয়ে বানাবে, মানে রুটিটা ভাজবে আর কি। আর মাটির চুলায় মাটির তাওয়াতে যদি রুটি ভাজা হয় তাহলে খুবই ভালো হয়। আম্মু বলতেছিল মাটির তাওয়ায় নাকি রুটি ভাজলে রুটিটা সুন্দর হয়, ফুলে। আর আমাদের এদিকে সবার বাসায় মাটির তাওয়া থাকবেই। চিতই পিঠা বানানোর যেটা, সেটাকে বলে খোলা, আর এটাকে বলে হচ্ছে মাটির মানে তাওয়া আর কি, রুটি ভাজার তাওয়া। তো এটাতেও কিন্তু অনেক সুন্দর চিতই পিঠা ওঠে, চিতই পিঠা আর কি ইয়ে ওঠে। এই যে এটা প্রায় ফুলতেছে কাছাকাছি। তো দেখেন মাশাল্লাহ রুটিগুলো কিন্তু মাশাল্লাহ অনেক ফুলছে। আর প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে আর লাল হবে না, আর রুটিগুলো দেখতেও অনেক সুন্দর হবে মাশাল্লাহ। রুটিটা ফুলেছে অনেক। তুলবেন না? তো এখন আম্মু রুটিগুলো উঠিয়ে নিল, আর আমি একটা ভাজাই দেখাইলাম, যেহেতু আমার সবাইকে নাস্তা দিতে হবে। আম্মু যেহেতু ওইখানে রুটিগুলো ভাজতেছে আর আর্জনা ফুপি বানাচ্ছে, তো এখানে গরুর মাংস, রুটি এগুলাই আজকে নাস্তা, মিষ্টি আছে। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করব, আর ভিডিও বাড়াবো না। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।